অনায়াসেই কালকি 2898 এডি 1000 কোটির ক্লাবে প্রবেশ করে গেল। এই উপলক্ষে সারা পৃথিবী জুড়ে কোনায় কোনায় চলছে সেলিব্রেশন, আর থিয়েটারে এই সিনেমা দেখতে যাওয়ার একটা যেন উন্মাদনা চোখে পড়ছে। ভারতবর্ষ ব্যতিক্রম তো হতেই পারে না, কেননা হিন্দিতেও এটা রিলিজ করেছে, হিন্দি বলেও ভালোভাবে সাকসেস পেয়েছে। পাশাপাশি তার যে মূল ভাষা, সেই ভাষাতে উন্মাদনা উচ্চ পর্যায়ে। আর এই 1000 কোটিতে পৌঁছে যাওয়ার পরে কালকির প্রতিটি কলাকুশলী অভিনেতা অভিনেত্রীর মধ্যে পরম তৃপ্তি চোখে পড়েছে। প্রায় 5 বছরের বিশাল বড় সাধনার ফল এই কালকি 2898 এডি। ডিরেক্টর নাগ অশ্বিন সদা হাস্য বদনে যেন শুরু থেকে শেষ অবধি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিয়েছে, ওয়াট লাগিয়ে দিয়েছে। মেকিং থেকে প্রজেকশন, প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি ধাপে একেবারে নিপুণতার পরিচয় দিয়েছেন, এবং সেটা সাধারণ মানুষের কাছে অতি সহজে পৌঁছে যেতে পেরেছে। আর কালকি টিম এই উপলক্ষে ক্লেম করছে এই কালকি এপিক মহা ব্লকবাস্টার। মেকিংয়ের দৃশ্যগুলি থেকে যেগুলো খুঁটিনাটি আমাদের চোখে নজরে এসে পড়েছে, মানে সুকৌশলে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কালকি টিম, সেগুলো যেরকম উন্মাদনা সৃষ্টি করেছে। একেবারে এন্ট্রির দৃশ্যে প্রভাস যে প্রবেশ করছেন, পাশাপাশি ওই দৃশ্যটা প্রমোশনাল অ্যাক্টিভিটিতেও আমরা দেখতে পেরেছি। মাহিন্দ্রার তৈরি বুজ্জি গাড়িটি যখন নিয়ে প্রভাস এন্ট্রি করছেন, উচ্চমানের উন্মাদনা আমাদের নজরে কিন্তু পড়েছিল। প্রভাসের ভালোবাসার মানুষগুলো, যারা একেবারে বলা যেতে পারে তার ভক্ত, সেই গুণমুগ্ধ ভক্তরা কিন্তু ওঁত পেতে বসেছিলেন যে কবে আসবে কালকি, দেখতে পাবো আমরা একেবারে আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহগুলোতে। আর এই মেকিং থেকে প্রজেকশন, মানে থিয়েটারে সিনেমাটা প্রদর্শিত হওয়া, সব কিছুতেই যেন একটা শিহরণ জাগাবার প্রচেষ্টা নিয়েছিল কালকি টিম। নাগ অশ্বিনের পরিচালক সত্তা, সেটা তো আমরা জানি অনেক উন্নত মানের, আর সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। পাশাপাশি তার যে এক্সিকিউশন এবং তার যে বিশাল ভাবনা চিন্তা, আর তার মধ্যে রিলিজ হওয়ার আগে থেকে তার মধ্যে যে একটি আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা ফুটে উঠেছে প্রতি পর্যায়ে, প্রতি পদক্ষেপে। প্রভাস এবং প্রভাসের ব্যবহৃত গাড়ি বুজ্জিকে নিয়ে উন্মাদনা কিন্তু ফিল্ম রিলিজের আগে থেকেই অনেকটা ছিল। প্রসঙ্গত এই গাড়িটি তৈরি করেছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপ। 6 টনের এই গাড়িটি প্রায় 30টারও বেশি শহরে ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, ফিল্ম রিলিজ হওয়ার কিছুদিন আগে থেকে কিছুদিন পর অবধি, এবং তার ফলাফল হয়েছে প্রত্যেকটা থিয়েটার হলের দিকে মানুষ যেন ধেয়ে গেছে, আছড়ে পড়েছে ঝড়ের মতো। একের পর এক থিয়েটার হলগুলির প্রত্যেকটা শো হাউসফুলের দিকে টার্ন করে গেছে। এত হাউসফুল, এত উন্মাদনা, এত উত্তেজনা জনগণের মধ্যে থেকে কুড়িয়ে নেওয়া, সেটা কিন্তু অশ্বিনের একটা বড় প্রাপ্তি। পাশাপাশি যারা সিনেমা লাভার নয়, রাস্তায় যখন ওই তাক লাগিয়ে দেওয়া ইঞ্জিনিয়ারিং সহ ওই বুজ্জি গাড়িটা চলতে দেখছেন, ওই বিশাল আকারের একটা গাড়ির কি প্রয়োজনীয়তা, এটা কোন গাড়ি, এটা কেন রাস্তায় চলছে, এই সব প্রশ্নের উত্তর যখন পাচ্ছেন যে এটা একটা সিনেমায় ব্যবহার করা হয়েছে, এটাকে নিয়ে একটা অন্য রকম ভাবনা তৈরি হয়েছে সিনেমাটার মধ্যে, তখন কিন্তু তারাও, যারা কোনোদিন সিনেমা হয়তো দেখতে যান না, তারাও একবার বলছেন, না দেখি না, এরকম একটা উন্নত মানের ব্যাপার, এত সুন্দর কৌশল নিয়ে যে সিনেমা তৈরি হয়, সেই সিনেমা আমাদের ভারতীয় সিনেমা, সেটা একবার দেখার বিশেষ প্রয়োজন আছে। আর সেই ইচ্ছাটা কিন্তু শুধু ভারতীয়দের মধ্যে না, শোনা গেছে অনেক হলিউডের বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এই কালকি সিনেমাটা বিভিন্ন প্রান্তে পৃথিবীতে বসে বসে দেখেছেন। তারাও থিয়েটার হলে গেছেন, একটা প্রয়োজন মনে করেছেন, ভারতীয় সিনেমায় কি নতুন যুগ এসে গেল, তারা কি ধরনের প্রযুক্তির ব্যবহার করছে একটু দেখে নেওয়া যাক। এই বুজ্জি গাড়িটি কিন্তু মাহিন্দ্রা বানিয়েছে ইঞ্জিন ছাড়া। এই গাড়ির মধ্যে কোনো ইঞ্জিন নেই, এটা ব্যাটারি অপারেটেড ইলেকট্রিক কার, এবং এই বিশেষ সত্তাটির জন্য
আরও মানুষের মধ্যে যারা গাড়ি বোঝেন, গাড়ি সম্বন্ধে আগ্রহ রাখেন, তাদের মধ্যে দেখার ইচ্ছা আরও বেড়ে গেছে। আর এই বুজ্জি গাড়ি নিয়ে যে প্রমোশনাল অ্যাক্টিভিটি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হলো, তাতে কিন্তু এই প্রমোশনাল অ্যাক্টিভিটি কিভাবে করতে হয় একটা সিনেমার, সেটা কিন্তু আঙুল দিয়ে কালকি টিম দেখিয়ে দিলেন যে না, শুধু ভালো ছবি তৈরি করা না, ছবিটার প্রমোশনকেও সমান গুরুত্ব দিতে হয় এবং সেটার গুরুত্ব শুধু এই কলাকুশলী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলোকে মাহাত্ম্য দিতে হয়, গুরুত্ব দিতে হয় এবং তারই ফল কালকির 1000 কোটি ক্লাবে প্রবেশ। পাশাপাশি রেবেল ট্রাকটাও, যেটা হায়দ্রাবাদের একটি বিশেষ স্থানে রাখা রয়েছে, কোনো জায়গায় মুভ করা হয়নি, সেই ট্রাকটির সাথে একটু ছবি তোলা, সেই ট্রাকটির সম্বন্ধে একটু জেনে নেওয়া, বুঝে নেওয়া, তার জন্যও ভিড় করেছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন প্রান্তের মানুষ। না, ওই ট্রাক চলমান অবস্থায় এই মুহূর্তে নেই, কিন্তু ওই ট্রাককে দেখার জন্য, যে ওই ট্রাকটা যে আমরা সিনেমায় দেখলাম, ওইটা যে ব্যবহার করা হলো, ওর বিশালতা কতটুকু, ওর মধ্যে কীরকম কি আছে, যেখানে দীপিকাকে দেখতে পাচ্ছিলাম আমরা, যেখানে অনেক ফাইট সিকোয়েন্স ওই রেবেল ট্রাকটার মধ্যে রয়েছে, তাহলে ট্রাকটা কীরকম দেখতে একবার স্বচক্ষে দেখবার বড় ইচ্ছা মানুষের মধ্যে তৈরি হয়েছে। হায়দ্রাবাদের আশেপাশের মানুষ তো প্রতিদিন প্রতিনিয়ত আজও ভিড় করে চলেছেন। অপরদিকে পরিচালক নাগ অশ্বিন প্রতিটি শহর ঘুরে ঘুরে, যেখানে বিশেষ করে খুব ভালো পারফরমেন্স করছে কালকি 2898 এডি, সেখানে মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন করেছেন। মিডিয়ার বহু প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন এমন এমন অজানা তথ্য, যেগুলো তার রিসার্চের এক একটা অংশ বা এক একটা অঙ্গ। মিডিয়াও প্রচণ্ড খুশি এই সিনেমাটা নিয়ে, যে না, তারা যেটা চেয়েছেন তারা প্রত্যেকটি বিষয় তাদের একেবারে পরিষ্কারভাবে উত্তর পেয়েছেন। এই কারণে একটা কথাতেই বলে দেওয়া যায় যে একেবারে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে, মানে স্ক্রিন প্লে রাইটিং থেকে শুরু করে শুটিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় এবং শেষে এই প্রমোশনাল অ্যাক্টিভিটি অবধি প্রত্যেকটি ব্যাপারে নাগ অশ্বিন একেবারে একটা ওপেন চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং তাতে পারফেক্টলি সাকসেস পেয়েছেন। এদিকে লস অ্যাঞ্জেলসের ঐতিহ্যবাহী TCL চাইনিজ থিয়েটার আইম্যাক্সে সম্প্রতি প্রিমিয়ার হয়ে গেল। একেবারে অত্যাধুনিক কায়দায় প্রিমিয়ার। আমরা যদি সেই দৃশ্যগুলি দেখতে পাই প্রিমিয়ার শুরু হবার আগে থেকে আর প্রিমিয়ার শেষ হবার পরে, একেবারে প্রেক্ষাগৃহ পূর্ণ অবস্থায়, বাইরে ভেতরে এক বিশাল উন্মাদনার ছবি আমাদের চোখে পড়ে। একা নাগ অশ্বিন কোনো অভিনেতা অভিনেত্রী ছাড়া একেবারে মাতিয়ে দিয়ে চলে এলেন। সেখানেও মিডিয়া খুব খুশি এবং সেখানে চোখে পড়ল ভারতীয় দর্শকদের তুলনায় অভারতীয় দর্শকদের সমাগম বেশি। আর শুরুতেই বললাম 1000 কোটির ক্লাবে একেবারে ঝান্ডা গেড়ে বসে পড়েছে এবং তার প্রচার হয়ে গেছে একেবারে পৃথিবীর কোনায় কোনায়। তৈরি হচ্ছে নতুন ইতিহাস। এই সিনেমা ঘিরে অনেক উন্মাদনা, অনেক উত্তেজনা, অনেক চাহিদার এখনো যেন অনেক বাকি। আর এই 1000 কোটিতে প্রবেশ করার পরে সমস্ত কলাকুশলী অভিনেতা অভিনেত্রী এবং এই প্রজেক্টের সাথে যুক্ত থাকা প্রতিটি মানুষের মধ্যে একটা পরম তৃপ্তি, উন্মাদনা চোখে পড়েছে। এবং সেটার থেকে বাইরে দীপিকা পাড়ুকোনও পড়েননি। দীপিকা পাড়ুকোন তার এই বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য উচ্চ প্রশংসিত এবং তার আগামী দিনেও যে এই সিনেমার দ্বিতীয় পর্যায়ের যে কালকি 2 যদি ভেবে নেওয়া যায়, তাতেও তার যে জায়গা দৃঢ়তার সঙ্গে একেবারে আবদ্ধ রয়েছে, যে সে অঙ্গীকারবদ্ধ যে আবার তাকে কালকি অবতারের মা হিসাবে দেখা যাবে, সেই ব্যাপার নিয়ে এখন থেকেই তার মধ্যে অনেক উত্তেজনা। এই বিষয়ে অমিতাভ বচ্চন, দ্য গ্রেট অমিতাভ বচ্চন, মানে অশ্বত্থামা, এই অশ্বত্থামাজিও কিন্তু পিছিয়ে পড়ে নেই। তিনিও বিভিন্নভাবে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
The compliment is not really to me, it's the compliment to the concept and the character. আর ধন্যবাদ জ্ঞাপন করেছেন সমস্ত ভক্তকুলকে আমাদের প্রভাস। My fans, thank you so much for giving me such a huge hit. সবে তো শুরু, এই এপিক মহা ব্লকবাস্টার ভারতীয় সিনেমার মুকুটে আরও কত কি নতুন পালক গুজে দিয়ে যায় সেটার অপেক্ষায় আমরা রইলাম। আর এটাই আশা করব কালকি 2898 এডি ভারতীয় সিনেমায় এক অপ্রতিরোধ্য ইতিহাস লিখে দিয়ে যাক। আজকে এতটুকুই, শুভমস্তু।